হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানাই। আজকে একটা ভীষণ হেলদি এবং টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। যারা ডায়েট করছো তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো সকালের ব্রেকফাস্ট বা ডিনার হিসাবে। তো বন্ধুরা, এই রেসিপির জন্য নিয়েছি 1 বাটি গাজর গ্রেট করা। তো এখানে আমি 2টো গাজর গ্রেট করে নিয়েছিলাম আগে থাকতে। একটা বোলে ঢেলে নিচ্ছি গাজরটাকে। তো এখানে আমি একটা কাপ মেপে দিয়ে দিব 1.5 কাপ ওটস। হ্যাঁ বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণ হেলদি, একদম তেল ঘি ছাড়া কিন্তু এই রেসিপিটা তৈরি করব বন্ধুরা। তো যারা ওজন কমাতে চাচ্ছ অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। সকালে ব্রেকফাস্ট বলো, ডিনার বলো, একদম টিফিন রেসিপি, স্কুল অফিসের জন্য একদম পারফেক্ট রেসিপি। তো এখানে যে বাটি মেপে আমি এখানে এখানে দিয়েছিলাম তোমাদের গ্রেট করা গাজর, ওই বাটি মেপে আমি হাফ বাটি দিয়ে দিচ্ছি জল। আর এখানে 1 টুকরো আদা নিয়েছি, যে গ্রেটারের সাহায্যে আমি গাজরটাকে গ্রেট করেছিলাম, ওই গ্রেটারের ছোটো গ্রেটার সাহায্যে আমি আদাটাকে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা। একদম হালকা মশলাতে, আজকে শুকনো মশলাতে আমি আজকে এই রেসিপিটা তৈরি করব বন্ধুরা। ভীষণ হেলদি বন্ধুরা, বাচ্চা বড় সবারই জন্য এটা খুবই উপকারী। তো এখানে আমি নিয়েছি গ্রেট করা, আর এখানে 2টো লঙ্কা কুচিয়ে রেখেছিলাম আগের থেকে, ওটা দিয়ে দিলাম। এখানে আমার আস্ত জিরেটা ছিল না অ্যাভেলেবল, সেজন্য আমি 1 চামচ জিরে পাউডার দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1টা চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম 1টা চামচ এখানে হাফটা চামচ নুন, আর দিয়ে দিলাম এখানে 1টা চামচ সাদা তিল। তো এখন ভালো করে আমি চামচ দিয়ে মিক্স করে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, হাইপ করে আমার পাশে থাকবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা নতুন আছো, ভিজিট করছো। এখানে কিন্তু আমি আর একটু জল ব্যবহার করেছি, যেহেতু ওটস আছে, ওটসটা কিন্তু খুব জল টানে বন্ধুরা, পুরো জলটাকে সোপ করে নেবে। এখানে আমি চামচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি কিছুক্ষণের জন্য 10 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রাখবো। 10 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো এখন 10 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। এখন জলটা কিন্তু পুরোপুরি সোপ করে নিয়েছি, কিন্তু দেখে তোমরা বুঝতে পারছো। তো এখানে আমি হাতে মেপেই দেখো 1 চামচের মতো হবে কসুরি মেথি, ওটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আর মশলা, আমি এখানে কোনো মশলা ব্যবহার করব না বন্ধুরা। এটা তোমরা বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এই রেসিপিটা করে দিতে পারো, ভীষণ হেলদি বন্ধুরা। একদম তেল ঘি ছাড়া কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি করেছি বন্ধুরা। তো দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি, আমি হাতে একদম মাখিয়ে নিচ্ছি। তো এদিকে আমার মাখানো বেশ ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এখানে আমি একটা প্লেট রেখে দিয়েছি, আর এখানে হাফ বাটি জল নিয়েছি। ওটসের যে কোনো রেসিপি করতে গেলে একটু হাতে জল নিয়ে যদি করো, তাহলে কিন্তু হাতে একটুকু লাগবে না বন্ধুরা। এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করবে বন্ধুরা। এখন আমি হাত তলাতে নিয়ে একটু গোল গোল করে দেখো, এইভাবে গোল গোল করে আমি একটু চেপে চেপে দেখো একটা টিকিয়ার আকারে নিয়ে নিলাম। দেখো এইভাবেই আমি সবগুলো টিকিয়া আকারে তৈরি করে নেব। দেখো তোমরা যে কোনো শেপ দিতে পারো, কিন্তু এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। এক এক করে এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। এখানে দেখো আমার এক এক করে সবগুলো প্রায় তৈরি করে নিচ্ছি।
দেশ বিদেশ যে যেখান থেকেই দেখছো আমার চ্যানেলটাকে, যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আর নতুন নতুন ভিডিওগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। আর যারা লাইক করোনি অবশ্যই একটা লাইক করে দিবে। দেখো এক এক করে বেশ আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি। তো এইখানে দেখো আমার সবগুলো টিকা কিন্তু রেডি হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। চলো দেখতে থাকো আমার সাথে কি করে বানাচ্ছি আমি। তো এখানে আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিব এখানে একটা চামচ বাটার বন্ধুরা। তো আজকের এই রেসিপিটা একটু সামান্য বাটার দিয়ে আমি তৈরি করে নিব। তো বাটারটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই মানে একটা হেলদি বন্ধুরা। তো এখানে যারা ডায়েট করছো তারা কিন্তু এখানে বাটার না দিয়েও তোমরা বানাতে পারো, সামান্য পরিমাণে ঘি বা তেল দিয়ে। তো বাটারটা দিয়ে আমি হালকা একটু গরম করে নিয়েছি ফ্রাই প্যানটাকে। তো এখানে আমি এক এক করে আমি দিয়ে দিব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য বন্ধুরা। এইভাবে আমার পাশে থাকবে, আমি চেষ্টা করব সব সময় সবার পাশে থাকার বন্ধুরা। দেখো এক এক করে আমি এখন উল্টে দিব, একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। একদম এটা কিন্তু লো ফ্লেমে আমার এটা ফ্রাই করতে হবে বন্ধুরা। এখানে ফ্লেমটাকে স্টিমটাকে কমিয়ে তারপরে আমার এটাকে ভাজতে হবে। তো যারা ওজন কমাতে চাচ্ছ, হ্যাঁ বন্ধুরা, যারা ওজন কমাতে চাচ্ছ অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা তোমরা ব্রেকফাস্ট বা ডিনারেও তোমরা এটাকে তোমরা খেতে পারো বন্ধুরা। তো গাজরটা তো এমনিতেই খুবই হেলদি বন্ধুরা, আমাদের চোখের জন্য ভালো, বা আমাদের শরীরের জন্য ভালো, ব্লাড হয়। আর ওটসে তো আর কথাই, সবাই জানো ওটসটা কতটুক মানে আমাদের শরীরের জন্য ভালো বন্ধুরা। খুবই একটা হেলদি রেসিপি বন্ধুরা। তো এইভাবে লো ফ্লেমে কিন্তু আমি এক এক করে সবগুলো এইভাবে ভেজে নেব। দেখো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। তো প্রায় হয়েই গেছে। তো এখন দেখো কালারটা কত সুন্দর এসেছে, কি সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছিল না, কি বলবো তোমাদেরকে। এতটাই সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল, মানে গন্ধতেই মনে হচ্ছিল আমি খেয়ে ফেলি। তো এক এক করে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে।
একদম ক্রিস্পি হয়েছিল কিন্তু ওপরটা, আর ভিতরটা একদম খুবই সফট হয়েছিল বন্ধুরা। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, একদম ডিলিশিয়াস বন্ধুরা। তো এখানে আমার আরও দুটো আছে, ওই দুটোকেও আমি এইভাবে একইভাবে একটু ভেজে নেব। তো এখানে আমি একটু বাটার দিয়ে ভেজে নিচ্ছি। তো অনেক সময় বাচ্চারা কিন্তু ওটস খেতে চায় না, এইভাবে করে এই টিফিনটা দিলে কিন্তু বাচ্চারা অনায়াসে একদম টিফিনটা খেয়ে নেবে বন্ধুরা। তো দেখো এক এক করে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, একটা হেলদি রেসিপি বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই নিজ আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের সাথে কিন্তু শেয়ার করে দিবে বন্ধুরা। আর যারা লাইক করনি অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে বন্ধুরা। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও বানাতে ভীষণ উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা। দেখো কতটা লোভনীয় হয়েছে, দেখছো? যেমন লোভনীয় হয়েছে তেমনই সুস্বাদু হয়েছিল। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই কিন্তু শেষ করব বন্ধুরা। আর ভালো লাগলে একটা কথাই বলবো, লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে বন্ধুরা। তো চলো বন্ধুরা একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখো ভিতরটা কত সুন্দর, উপরে এতটা ক্রিস্পি হয়েছিল না, আর ভিতরটা একদম সফট, মানে খেতে এতটা ডিলিশিয়াস হয়েছিল কি বলবো তোমাদেরকে, না করলে তোমরা বুঝতেই পারবে না এতটা সুস্বাদু একটা রেসিপি, হেলদি। তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিও আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।